বহুদিন হলো ফুচকা খায় না। যাক, কীর্তনের আসরে বসে ফুচকা খাওয়ার আলাদা একটা মজা না। অনেকে বসে দেখেন আসরে বসে বাদাম টিপায়, এবে না, অনেকে তাম্বুল খায়। এক একজনের উদ্দেশ্য এক এক রকম। মহাজন বলল, যে যে উদ্দেশ্য নিয়ে আসুক, একদিন না একদিন তার কৃষ্ণ ভক্তি জন্মাবেই জন্মাবে। এই যে শোনেন, কথাটা খুব মূল্যবান। আমার দাদা ভাইদেরকে বলছি, মায়েদেরকে বলি, ভালো করে শোনেন, কথাটা কাজে লাগবে। এমন হরিবাসর লেগেছে এক গ্রামে, তো পাশের গ্রামে, এই যে পাশের গ্রামের এক দাদা, নাম হলো তার বল্টু, বুঝছেন? বল্টু শোনেন বাবা, 7 দিন থাকি হরিবাসর লাগছে। বল্টুর খাওয়া ভালো লাগে না, ঘুম ভালো লাগে না, পাড়ায় পাড়ায় ঘুরে দেখে একটা প্লেয়ারও নাই রে। বল্টু কিন্তু একটা খেলায় পাকা, সেই খেলাটা কি এই দেখেন, এবার আমার দিকে তাকান। আছে এই খেলাটা, আছে আপনাদের এলাকায়? নাম কি বলেন তো? ওরে বাবা রে, মনে মনে ভাবছিলাম আমার গাইবান্ধায় খুব, বুঝলেন? হ্যাঁ শোনেন, খেলাটার নাম কি? তাস খেলা। বল্টু একটা সেকেন্ড লুঙ্গি পরেছে, একটা ফতুয়া গায়ে দিয়ে সন্ধ্যা লেগেছে, এক বান্ডিল তাস আর গোটা 30 টাকা পকেটে নিয়ে ভাবলো একটা লোকও নাই, সবাই খালি ওই ফলিমারির দিকে দৌড়ায়। যাই তো দেখি ওখানে কি হচ্ছে। এবার বল্টু এসেছে বাবা, হায় রে হায়, এসে দেখে হাজার হাজার ভক্ত বসে কীর্তন শুনছে। জীবনে কোনোদিন আসে নাই হরিবাসরে, বুঝলেন? এসে দেখে ভক্তরা বসে কীর্তন শুনছে। ওই যে পিছনে আবার গপ গপ শব্দ শোনা যায়, ওই দিকে উকি মারি গিয়ে দেখে ভক্তরা খালি খিচুড়ি প্রসাদ খায় আর খায়। ই রে, সেই স্বাদ, এত স্বাদ না। এই যে শোনেন, ভালো করে শোনেন, কাজে লাগবে। এবার ওই পিছনে গিয়ে দেখি স্টলে আবার অনেক ভিড়, কেউ চা খায়, কেউ রুটি খায়, কেউ ফুচকা খায়, কেউ তিলক কেনে, কেউ মালা কেনে। এক একজনের উদ্দেশ্য এক এক রকম। বল্টু কিন্তু সাধু সঙ্গের জন্য আসে নাই, খিচড়ি খাওয়ার জন্য আসে নাই, কেনাকাটা করার জন্য আসে নাই, ফুচকা খাওয়ার জন্য আসে নাই, ঘটক নিয়েও আসে নাই। আসছে কিসের জন্য? তাস খেলার উদ্দেশ্য নিয়ে। এখন সে দেখছে আমার মতো 2-4 জন প্লেয়ার আছে নাকি। ওমা, সে দেখে ওই তো শ্যামলদা, ওই যে সুমনদা, ওই যে কমলদা, ওই যে দীপকদা। হায় রে হায় রে, সবাই তো কীর্তনে আসছে, তাই তো 4-5 দিন থাকি খুঁজি, একটা প্লেয়ারও পাই না। একা একাই কি আর খেলা যায়? এবার কানে কানে গিয়ে বলছে, দাদা, ও শ্যামলদা, সুমনদা, ভবানীদা, আরে 5 দিন হলো তাস খেলি না দাদা, চলো তো একটু তাস খেলি। কয়ে আমিও খেলি না, তাস নিয়ে আসছিস? কয়ে হ আনছি দাদা। রাত বাজলো 11টা, বুঝছেন? 10 টাকা দিয়ে একটা মোমবাতি কিনে ওই যে হরিবাসরের পিছনে ওই মোটটার ওই পাশে বড় একটা বাঁশের ঝাড় আছে না, ওই বাঁশের ঝাড়ের তলায় গিয়ে 10 টাকা দিয়ে একটা মোমবাতি কিনে নিয়ে করে মোমবাতিটা জ্বলাইয়ে এখন কীর্তন শুরু কি তাস খেলা শুরু করে দিয়েছে। তাস খেলতে খেলতে একজনের হাত থেকে আর একজনের হাতে যায়, তাস যায় না, যায় কিনা বুঝলেন? তাস খেলতে খেলতে রাত্রি 2টা বাজছে। 2টা যখন বাজে তখন সাউন্ড কিন্তু বেশি জোরে যায়, যায় না? শব্দ বেশি দূরে যায় না? এইদিকে হরিবাসর একটা নামের দল উঠেছে, বুঝলেন? এবার বল্টুর হাতে তাস গেছে, ওই সময় হরিবাসরে একটা নামের দল উঠেছে, সুরটা ধরেছে, ওই সুরটা একটা রঙের সুর। কি সুর শুনে যান, গাইছে কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। শ্যামল বলছে, এই বল্টু, এই তাস খেলবি, খেলে এরকম ঝোঁক ধরছে কেন তোর? কয় দাদা আর ভালো লাগতেছে না, ওই দেখ 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 দেখ
কি সুন্দর একটা নামের সুর ধরেছে, বলছে আমাদেরও ভালো লাগছে না, চল তো যাই এবার হরিবাসরে। তাস খেলা রেখে দিল, রেখে দিয়ে এবার হরিবাসরে এসেছে, দেখে ভক্তরা কীর্তন শুনছে, ওরা দাঁড়িয়ে থেকে হাতে তালি দিচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে তালি দেন, হরে রাম হরে রাম 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 হরে হরে। একবারে সাইলেন্ট অফ। এই যে দেখেন কি ঘটলো, জীবনে হরিনাম শোনে নাই, ওই বলটু হরিনাম যত শোনে, হরিনাম শোনার আগ্রহ তত বেড়ে যায়। বাবা গো, এই হরিনামের এমনই গুণ বাবা, কেউ যদি কারো যদি একবার হরিনাম এই কর্ণ দিয়ে মরমে স্পর্শ করে, জাগতিক জগতের সকল কিছু তার কাছে তুচ্ছ হয়ে যায়। একটার পর একটা নামের সুর বদল করছে। অগমা শুনে যান, বল্টু দাঁড়িয়ে থেকে হরিনাম শুনছে, জীবনে কোনোদিন হরিনাম শোনে নাই বল্টু। হায় রে মধুমাখা হরিনাম, এই হরিনাম যে এত মধুর আমি আরো আগে কেন শুনলাম না? কি করলাম আমি এই মানব জন্ম পেয়ে রে? ও বাবা শুনে যান, কথাটা খুব মূল্যবান। সারাটা রাত দাঁড়িয়ে থেকে হরিনাম শুনলো। হরিনামে শুনিতে শুনিতে যখন 6টা বেজে গেল, ভোর হয়ে গেল, যজ্ঞ বিশ্রাম হলো, ভক্তরা যে যার বাড়িতে চলে যাচ্ছে। বল্টু এক পা দুপা করে ধীরে ধীরে বাড়ির দিকে যাত্রা করলো। আঙ্গিনায় এসে যখন দাঁড়িয়েছে বাবা, বল্টুর আর কিছু ভালো লাগছে না। বল্টুর বইয়ের নাম সুমতি। সারা রাত সকালবেলা উঠান ঝাড়ু দিচ্ছিল। স্বামী যখন এসে আঙ্গিনায় দাঁড়ালো, স্বামীর চোখ দুটো লাল দেখে বলছে, ছি 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 ছি, লজ্জা নাই, শরম নাই, আজ রাত থেকে তাস খেলেছ? বল্টু বলছে, সুমতি গো, জীবনে তো অনেক মিথ্যা কথা তোমার কাছে বলেছি আমি, আজ একটা সত্য কথা বলি শোনো। আমি তাস খেলতে গিয়েছিলাম হরিবাসরে, কিন্তু ওই হরিনাম আমায় তাস খেলতে দিল না গো। কি করেছো তাহলে তুমি? বলছে সারা রাতে দাঁড়িয়ে থেকে হরিনামে শুনেছি, এই হরিনাম যে এত মধুর আমি তো আগে জানি নাই। ও সুমতি, বলো বলো আমার জীবনের গতি কি হবে, আমার শেষের গতি কি হবে? আমি তো জীবনে কোনোদিন সাধু সঙ্গ করলাম না, কোনোদিন ভক্ত সঙ্গ করলাম না, কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি অঙ্গে মাগলাম না। বলো বলো আমার কি হবে শেষের গতি? ঝাড়ুটা ফেলে দিয়ে সুমতি বল্টুর চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদিছে, স্বামী গো, এতদিনে তোমার সুমতির উদয় হলো, যাও স্বামী আর দেরি করো না, যাও স্নান করতে যাও, আজকে ফলিমারিতে কীর্তন হবে, আমরা দুইজনে যাব কীর্তন শুনতে গো। বাবা বল্টু স্নান করতে গেল বাবা, ওই হরিনামের ধ্বনি যেন এখনো তার কানে বাজিছে। একটা মাত্র ডুবি দিয়ে ভিজা বস্ত্র অঙ্গে জড়িয়ে ধরে তাড়াতাড়ি করে বাড়িতে এলো। বল্টুর বউ সুমতি স্বামীর জন্য আগে থেকেই তুলসী মালা গেঁথে রেখেছিল, এক হাতে মালা এক হাতে তিলক আর ধুতিটা নিয়ে স্বামীর জন্য অপেক্ষা করছে। বল্টু যখন ভিজা কাপড় বক্ষে জড়িয়ে ধরে বাড়িতে এলো, ওই কাপড়টা খুলে দিয়ে ধুতি পরাইয়ে দিল, গলায় তুলসী মালা পরিয়ে দিল, উদ্ধপিণ্ড তিলক করে দিল, ঘাড়ে একটা নামা বলি দিল। বাবা
স্বামী সেবার আয়োজন করেছে, এসো তাড়াতাড়ি সেবা করো। বল্টু খাইতে বসেছে, একবার যখন অন্ন মুখে দিয়েছে আর ভিতরে অন্ন ঢোকে না, আর প্রবেশ করে না অন্ন, আর খাওয়া ভালো লাগে না। এইদিকে হরিবাসনে ভক্তরা জয়ের ধ্বনি উলুধ্বনি করলো, হরি বল হরি বল হরি বল হরি বল। ওই জয়ের ধ্বনি উলুধ্বনি বল্টুর কানে যায় মাত্র হাত ঝেড়ে হাতটা তাড়াতাড়ি ধুয়ে বলছে, সুমতি গো ঘরে তালা লাগাও, আর দেরি করবো না, তাড়াতাড়ি যাই সাধু সঙ্গ করতে, চলো কীর্তন শুনতে যায়। বাবা গো বল্টু এবার এসেছে কীর্তন শোনার জন্য। হায় রে হায়, কীর্তন শুনতে এসেছে বল্টু। এবার জীবনে কোনোদিন কীর্তন শোনে নাই, কোনোদিন সাধু সঙ্গ করে নাই। এসে দেখে হাজার হাজার ভক্ত বসে কীর্তন শুনছে। বাবা বল্টু এবার সবার পিছনে বসেছে। ওই হরি কথা কৃষ্ণ কথা যত শোনে তত তার ভালো লাগে। হরি কথা কৃষ্ণ কথা শুনিতে শুনিতে এই নিম্ন ভাণ্ডের জল ঊর্ধ্বগামী হইয়ে দুটি নয়ন জলে বুকে ভাসিয়ে কাঁদিতে কাঁদিতে ভক্তদের চরণ ধুলি মাখতে মাখতে ধুলাই গড়াগড়ি দিতে দিতে ওই পিছনের মানুষটা কখন যে সামনে এসেছে, এসে ভক্তদের চরণ জড়িয়ে ধরে বলছে, ভক্তগণ এই জগতে আমি বড়ই অপরাধী, তোমরা দাও দাও ভক্ত আমায়, আমায় চরণের ধুলি, সবাই ধুলি মাখো, সবাই কোলাকুলি দাও, ধুলি মাখো বাবা, তোমরা দাও দাও, ও মা কোলাকুলি দাও, সবাই কোলাকুলি দাও ভক্ত চরণে ধুলি। এমন সাধু সঙ্গ আর জীবনে আমার হয় কি না হয় রে, আজ বড় ভাগ্য গুণে সঙ্গ ভক্ত সঙ্গ পেয়েছি রে সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ আরে হয় কি না, আর কি হয় কি না কারো তো ভাগ্যের কথা, তো ভাগ্যের কথা ভাগ্যের কথা যায় না, কথা যায় না, ওরে যায় না বলা, যায় না বলা। এই যে কার যে কুন্দি ডুবে যাবে এই জীবনের বেলা। বাবা গো আমাদের এমন দিন আর ভাগ্যে হবে হে কিনা, ওরে কার যে কোন দিন ডুবে যাবে জীবনে, ডুবে যাবে জীবন বেলা। কারো তো ভাগ্যে তো ভাগ্যের কথা, ভাগ্যের কথা যায় না, যায় না বলা। বাবা গো এই ফলিমারি আর ফলিমারি নাই বাবা, এই গ্রামের দিনহীন কাঙ্গাল কমিটি বৃন্দ আপনাদের মতো ভক্তের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা মেগে নিয়ে এসে নিমন্ত্রণ করে নিয়ে এসে এই বৃন্দাবনে পরিণত করেছে বাবা। আগামী বৎসর হয়তো আবার এমন সুদিন আসবে, আবার হয়তো এমন বৃন্দাবন হবে বাবা, কিন্তু আমরা কে থাকবো না,
কার ভাগ্যে হবে আর কার ভাগ্যে হবে না রে। কারো তো ভাগ্যের কথা যায় না বলা, কারো তো ভাগ্যের কথা যায় না বলা। ভাইরে এমন দিন আর জীবনে হবে কি না, কারো তো ভাগ্যের কথা যায় না বলা যায়। ওদের এমন দিন ওরে এমন দিন ওমা জীবনে হবে কি না, জীবনে হবে কি না, কারো ভাগ্যের কথা যায় না বলা। হরিব ভাগ্যের কথা যায় না বলা। ওরে এমন দিন হবে কি না, কারো তো কথা ওরে যায় না, ওরে যায় না বলা। বাবা এই জন্য জীবনে যার যতটুকু সময় আছে মান অভিমান ভুলে যান, জাতিবর্ণ আভিজাত্য ভুলে যান, সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো। এই সাধু সঙ্গ ভক্ত সঙ্গ সৎসঙ্গের মধ্য দিয়ে একদিন না একদিন জীবনের পরিবর্তন আসবে। একদিন না একদিন জীবনে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ। নমস্কার, আপনি কি ঘরে বসে বিশুদ্ধ সংস্কৃত উচ্চারণে গীতা শিখতে চান? তাহলে ইউটিউবে সার্চ করুন নবজলধর এক্স লিখে। চ্যানেলের প্রতিটি ভিডিও আপনাকে সংস্কৃত উচ্চারণে গীতা শিখতে সাহায্য করবে। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। জয় গীতা।